চালের নাড়ু এইভাবে খেয়ে দেখুন, একদম অমৃত মনে হবে। এতটাই দুর্দান্ত খেতে, অন্য সব নাড়ু খাওয়া ভুলে যাবেন, এতটাই অপূর্ব স্বাদের। আর দেখুন কতটা দানাদার হয়েছে। চলুন দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতার রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজও নতুন একটি রেসিপি। আজ আপনাদের বানিয়ে দেখাবো পুজো স্পেশাল চালের নাড়ু। চালের নাড়ু বানানোর জন্য এখানে আমি দু রকম চাল নিয়েছি, 150 গ্রাম আতপ চাল আর 150 গ্রাম ভাতের চাল। একটা বোলের মধ্যে আমি দু রকমের চালই নিয়ে নিচ্ছি। আর এরকমভাবে দু রকম চাল দিয়ে বানালে এই নাড়ুর স্বাদ কিন্তু একদম অমৃত মনে হবে, এতটাই খেতে ভালো লাগে। নারকেলের নাড়ুর স্বাদকেও হার মানাবে, এতটাই অপূর্ব হয় খেতে। তো আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর জল দিয়ে আমি প্রায় 2 থেকে 3 বার হাতে ঘষে ঘষে এভাবে ধুয়ে নেব। অবশ্যই কিন্তু 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। তো আমার ধোয়া হয়ে গেছে। এরপর আমি একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নেব আর 10 মিনিটের জন্য ফ্যানের তলাতে রেখে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে চালগুলো শুকিয়ে যাবে। আমি এখানে মোট 300 গ্রাম চালের নাড়ু তৈরি করছি, আপনারা কিন্তু কম বেশি করে তৈরি করে নিতে পারেন। চ্যানেলে যেই সকল বন্ধুরা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। এছাড়াও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। ফ্যানের তলাতে 10 মিনিট রেখেছিলাম আর দেখুন কত সুন্দর ড্রাই হয়ে গেছে। এরপর আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে মেখে নেব। খুব সামান্যই নুন দিতে হবে, বেশি নুন দিতে যাবেন না। এরপর উনুন জেলে আমি একটা কড়া বসিয়ে গরম করে নিয়েছি। এরপর চালগুলো দিয়ে অনবরত এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। যতক্ষণ না অবধি এরকম একটা সুন্দর কালার চলে আসে ততক্ষণ কিন্তু ফ্রাই করে নিতে হবে। তো বন্ধুরা আমি এখন নামিয়ে নিচ্ছি, এর থেকে বেশি ফ্রাই করতে যাবেন না। এরপর আমি 10 মিনিটের মতো ঠান্ডা করার পর আমি গুঁড়ো করে নিয়েছি। আপনারা শিলেও গুঁড়ো করে নিতে পারেন বা মিক্সিং বলেও, আমি শিলের মধ্যেই গুঁড়ো করে নিয়েছি। এরপর আমি একটা কড়া বসিয়ে খুব সামান্য জল দিয়ে হাফ লিটার লিকুইড দুধ দিয়ে দিয়েছি। আর স্বাদ অনুযায়ী আমি চিনি দিয়ে দিচ্ছি, আপনারা মিষ্টির পরিমাণটা কম বেশি করে দিতে পারেন। এরপর আমি দুধ জাল করে নিয়েছি, প্রায় হাফ কিলো দুধ আমি আরও হাফ করে নিয়েছি জাল করে। এরপর আমি চালের গুঁড়ো দিয়ে এভাবে মিশিয়ে নেব। যখনই দেখবেন এরকম একটা ডোয়ের মতো হচ্ছে তখনই 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে, এতে করে টেস্টটা আরও ভালো আসবে। আর আমি এর মধ্যে অ্যাড করব ড্রাই ফ্রুটস। আমি এখানে 2 রকমের ড্রাই ফ্রুটস ব্যবহার করছি, আপনারা কিন্তু চাইলে আরও বেশি ড্রাই ফ্রুট দিতে পারেন। তো আমি এখানে কাজু কুচি আর কিশমিশ কুচি দিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে দেবেন। ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা আশা করছি দেখেই বুঝতে পারছেন যে এই নাড়ু রেসিপিটা কতটা ইজি। তো বন্ধুরা এবারে ঠান্ডা করে নেওয়ার পর হাতে সর্ষের তেল বা ঘি মেখে গোল গোল শেপে নাড়ুগুলো বানিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে চালের অসাধারণ দুর্দান্ত স্বাদের চালের নাড়ু। এটা বানিয়ে দেখালাম, আর একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এই নাড়ুগুলো বানানো কতটা সহজ, একটু একটু নেব আর হাতের সাহায্যে একটু গোল করে নেওয়ার পরে 2 হাতের তালুতে এভাবে ঘুরিয়ে নিলেই দেখুন কত সুন্দর গোল হচ্ছে। সেমভাবে আমি সবগুলো নাড়ু বানিয়ে নিয়েছি। প্রত্যেকটা নাড়ুই কিন্তু খুব সুন্দর গোল হয়েছে আর একই রকম দেখতে হয়েছে। দেখুন বন্ধুরা এই নাড়ুগুলো যেমন দেখতে, খেতেও কিন্তু তেমনই সুস্বাদু। আপনারা অবশ্যই আমার মতো একবার হলেও ট্রাই করে দেখবেন। খুবই কম উপকরণ দিয়ে ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন ঝটপট। এই নাড়ুগুলো যাকেই খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে, এতটাই অপূর্ব স্বাদের আর মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই নরম তুলতুলে এই নাড়ুগুলো খেতে। মুখে দিলেই যেন মনে হবে অমৃত। চালের নাড়ু রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন প্লিজ। এটা ভেঙে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা কতটা দানাদার হয়েছে। মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো এই নাড়ু রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আমার রিকোয়েস্ট রইল সকল বন্ধুদের কাছে। তো বন্ধুরা আজকের রেসিপিটি আমি এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নেক্সট পর্বে। ততক্ষণে আমার প্রিয় সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নতুন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকমই নতুন নতুন রেসিপি পেতে হলে।
ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।